দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, মানি লন্ডারিং এর মামলা পর্যালোচনা করে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া অর্থ পাচার অসম্ভব। অর্থনীতিবিদ এম আকাশ বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হওয়ার সবচেয়ে উর্বর দেশ বাংলাদেশ। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হবে না। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। গেল বাজেটের আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসেব তুলে ধরেন। আর ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় 80,000 কোটি টাকার মতো। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, দেশের প্রতিটি আদালতে দায়ের করা মানি লন্ডারিং এর মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যাংক কর্মকর্তার যোগসাজশ আছে। ব্যাংক খাতের যতগুলি দুর্নীতি হয়েছে এবং যতগুলি মামলা আমরা হাইকোর্ট ডিভিশনে করেছি, আপিল বিভাগে করেছি, বিচারিক আদালতে হচ্ছে, ব্যাংক অফিসার ছাড়া তো কোনো মামলা নাই। প্রত্যেকটা ব্যাংক অফিসারের বিরুদ্ধে তো অ্যালিগেশন আছে, তারা ইন কনাইভেন্স উইথ দ্য বড়োয়ার, ইন কনাইভেন্স উইথ দ্য বেনিফিশিয়ারি, যে মূল বেনিফিশিয়ারি তাকে সুযোগটা দিতে গিয়ে তারা ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে। তো মানি লন্ডারিংয়ের প্রত্যেকটা ছাপ তো আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা পাচ্ছি এখানে ব্যাংক অফিসাররা অ্যাভেটার হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ এম আকাশ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স, কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও গার্মেন্টস শ্রমিকরাই টিকিয়ে রেখেছে দেশের অর্থনীতি। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন, এই উৎপাদনশীল গোষ্ঠীকে সব সময় লুটেরা গোষ্ঠীর দুর্নীতির ছোবল গ্রাস করে। আমাদের রেমিটেন্সে আমাদের গরিব মানুষ গিয়ে টাকা পাঠাচ্ছিল, করোনা একটু কমে গেছে। আমাদের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা ইনফর্মাল সেক্টরে, গার্মেন্ট শ্রমিকরা এক্সপোর্ট করে আমাদের জন্য টাকা নিয়ে আসছে। তারাই আমাদের উন্নতির চাবিকাঠি। উৎপাদনশীল 4টা শ্রেণী বা গোষ্ঠী, তাদেরকে সব রকম সহায়তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব রকম সহায়তা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যাতে বাজ পাখি তাদের উপর ছোঁ মারতে না পারে। এই অর্থনীতিবিদ আরো বলেন, কঠোর শাস্তির বিধান করে এই অনুৎপাদনশীল বাজ পাখি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে হবে উৎপাদনশীল গোষ্ঠীকে। বাংলাদেশকে বলা হয় ধনী হওয়ার সবচেয়ে স্পিডি দেশ হলো বাংলাদেশ। সবচেয়ে দ্রুত ধনী হয়েছে বিশ্বের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এখানে এই দুর্নীতির মাধ্যমে 1 নম্বর একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বিলিয়নিয়ার ক্লাবে তারা রাতারাতি জয়েন করে ফেলছে। যেই বাজ পাখিরা তাদের কাছ থেকে নিংড়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার কথা জানিয়ে দুদক আইনের সংশোধনীর মাধ্যমে সংস্থাটির স্বাধীনতা বৃদ্ধি করা সহ তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।